চট্টগ্রাম বন্দর ইয়ার্ডের বিশাল জায়গা জুড়ে গত ৬ বছর ধরে পড়েছিল চীন থেকে আমদানি করা শত কোটি টাকার প্রায় ২,০০০ পাইপ ও ৮ কন্টেনার যন্ত্রপাতি। ড্রেজিংয়ের জন্য আমদানি করা এসব বিশাল আকৃতির পাইপ এবং যন্ত্রপাতি নিয়ে চরম বেকায়দায় চট্টগ্রাম কাস্টমস হাউস। নিলাম শাখায় এনে আইনি জটিলতায় পড়ে এখন নিলামেও তুলতে আবার বন্দরে ফেরত পাঠাতেও পারছে না। এরই মধ্যে লাপাত্তা হয়ে গেছে আমদানিকারক প্রতিষ্ঠান। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। ২০১৯ সালে ৯ ডিসেম্বর চ্যানজিং ড্রেজিং প্রাইভেট লিমিটেড নামের ঢাকার একটি প্রতিষ্ঠান ড্রেজিংয়ে ব্যবহারের জন্য ২০ ফুট এবং ৪০ ফুট সাইজের ১,৯০০টি পাইপ আমদানি করেছিল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। একই চালান ছিল পাইপ ফিটিংসের নানা উপকরণ সহ আরও ৮ কন্টেইনার পণ্য। ২,৭০০ মেট্রিক টন ওজনের পাইপের আমদানি মূল্য ছিল ৮০ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া ৮ কন্টেইনার বোঝাই ৮৩ মেট্রিক টন ওজনের অন্যান্য পণ্যের দাম ৩ কোটি ৭০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। অভিযোগ উঠেছে নতুন পণ্যের পরিবর্তে আমদানি নিষিদ্ধ পুরাতন ব্যবহৃত পাইপ আনায় আমদানি নীতি অনুযায়ী পাইপগুলোর ডেলিভারি আটকে দেয় চট্টগ্রাম কাস্টমস হাউস। প্রথমে আনার পরে তখন তার আইপি সাবমিট করে নাই, পরে আইপি সাবমিট করেছে। এটা ন্যান হয়েছিল, কিন্তু আইপি সাবমিট করার পরবর্তীতে তার সম্ভবত পোর্ট ড্যামেজ বেশি চলে আসার কারণে সে পণ্যটা তার অনুকূলে খালাস করে নাই। চীনের এসব পাইপ এবং ফিটিংস উপকরণ সিঙ্গাপুর হয়ে চট্টগ্রাম বন্দরে আনা হয়েছিল। এই অবস্থায় নিলামে তোলার পর প্রতিক্রিয়ার অংশ হিসেবে ত্রুটি সংশোধনে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। তো আমাদের এখন যেটা সিদ্ধান্ত যে আমরা এটা বাণিজ্য মন্ত্রণালয়ে একটা চিঠি লিখবো, যদি তারা আমাদের পূর্বানুমতি প্রদান করেন এটা নিলামে বিক্রি করা যাবে, তারপরে আমরা এটা নিলামে বিক্রির প্রক্রিয়ায় হাত। এদিকে অনুসন্ধানের সময় নিষিদ্ধ এসব পাইপ ও সরঞ্জাম বিষয়ে আমদানিকারক প্রতিষ্ঠানের ঠিকানায় নগরীর ২১ হেমসেন লেনে গিয়েও তাদের কোনো অফিস পাওয়া যায়নি এবং C&F প্রতিষ্ঠানের কোনো বক্তব্য মেলেনি। এদিকে প্রতিদিনই বিশাল আকৃতির লরিতে করে বন্দরের শেড থেকে পাইপ নিয়ে আসা হচ্ছে নিলাম শেডে। এগুলোর কারণে আমরা অন্যান্য মালামাল রাখতে পারছিলাম না এবং কাস্টমসকে বুঝিয়ে দেওয়ার পরেও কাস্টমস নিতে পারছিল না, কেননা তাদের অকশন শেডে জায়গা ছিল না। এখন কিছুটা জায়গা হয়েছে, এখন আমরা সেগুলো কাস্টমস অকশন শেডে পাঠাচ্ছি। আরও কিছু মালামাল বাকি আছে, সবগুলোই আমরা কাস্টমস অকশন শেডে পাঠাবো। বিশাল এই পাইপের চালানের পাশাপাশি পণ্য ভর্তি কন্টেইনার রাখতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সরকারি দুই সংস্থা বন্দর কাস্টমসকে। ফারদিন নীরব, ৭১।